তো এই গড়কে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমে আসবে প্রত্যক্ষ গড়, তারপরে আসবে কল্পিত গড়, ক্রমবিচ্যুতি গড়। তো স্টুডেন্টস, রাশিবিজ্ঞানে আজকে আমি তোমাদেরকে ডিটেলসে একটা টপিকই বোঝাবো, বেশি কিছু বোঝাবো না। গড় বলে যে চ্যাপ্টারটা আছে সেটাকে আমি ফুল ডিটেলসে আজকে আমি কভার করব। তো গড়টা আসলে কি? তো এই গড়কে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমে আসবে প্রত্যক্ষ গড়, তারপরে আসবে কল্পিত গড়, যেটা প্রত্যক্ষ গড়ের থেকে একটু টাফ, কিন্তু আমি বলবো যে ইজি। তো প্রত্যক্ষ গড়টা অ্যাকচুয়ালি একদম ইজি বললেই পারো তোমরা, একদম ইজি প্রত্যক্ষ গড়টা। তারপরে আসবে ক্রমবিচ্যুতি গড়। তো আজকের আমরা তিনটে তো শিখতে পারবো না, তিনটে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আজকের আমরা শিখবো মূলত এই প্রত্যক্ষ গড়টা, প্রত্যক্ষ গড়ের ব্যাপারে আজকে আমরা শিখবো। তার আগে চলো কিছু ফর্মুলা শিখে নিই আমরা। তো তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দিই এই প্রত্যক্ষ গড়টা আসলে কি। প্রত্যক্ষ গড়, তো যদি দেওয়া থাকে যে ধরো এখানে এ বি সি তিনজন ব্যক্তি, তো তিনজন ব্যক্তির একজনের বয়স হলো 10 বছর, একজনের বয়স হলো 15 বছর এবং আরেকজনের বয়স হলো 30 বছর। 30 না, 5ই ধরো, 5 বছর। তো গড় বলতে সাধারণত তিনটে যোগ করে যত জন আছে তা দিয়ে ভাগ করো। তিনজনের বয়সকে যোগ করে যত জনের বয়স বলবে তত জনকে দিয়ে ভাগ করো। তো তিনজনের বয়স, প্রথম জনের 10, তারপরের জনের 15, তারপরের জনের 5 বছর বয়স। তো কতজন আছে? 3 জন আছে, 3 জন। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 15, 20, 30, 10 বছর। তো এটাই কিন্তু গড় বলতে আমরা এটাকেই বুঝি। তো আমাদের গড় বয়স হলো 10 বছর। তিনজনের যদি গড় বয়স আমাকে বার করতে বলে, এ বি আর সির যদি তিনজনের গড় বয়স বার করতে বলে, তাহলে আমার কাছে কত হলো? গড় বয়স 10 বছর। কী করে পেলাম? তিনজনের যত বয়স সেটাকে যোগ করে 3 দিয়ে ভাগ। 3 দিয়ে কেন ভাগ হলো? কারণ 3 জন বলেছে। এখানে যদি 5 জন বলতো তাহলে 5 দিয়ে ভাগ হতো, 10 জন বললে 10 দিয়ে ভাগ হতো, আর 10 জনের আমরা বয়স ক্যালকুলেট করে 10 দিয়ে ভাগ হতো, তাহলে গড় বয়সটা বেরিয়ে আসতো। তো এখানে দেখো এই সংখ্যাগুলোকে, এগুলোকে কি বলে? এগুলোকে বলে চল বলে। আর আমরা গণিতের ভাষায় কী দিয়ে ডিনোট করি এটাকে? এক্স সাফিক্স আই। আর এটা হলো পরিসংখ্যা। এটাকে আমরা গণিতের ভাষায় কী দিয়ে ডিনোট করি? স্মল এফ সাফিক্স আই। এটা কিন্তু সাফিক্স আই, তোমরা আবার গুণিতক আকারে লিখে দেবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা এক্স সাফিক্স আই, মানে এক্সের নিচে, এফের নিচে আই। তো তারপরে মূলত এইরকমই অঙ্ক হয়। গড় মানে আমরা এইরকমই জানি, কিন্তু আমাদের বইয়ের ভাষায় যদি আমরা গণিতগুলো করতে যাই তাহলে একটু ঘুরিয়ে দেওয়া থাকে, সেখানে একটু বড় করে দেওয়া থাকে। যেমন আমরা, চলো তোমাদেরকে একটা করে দেখাচ্ছি। একটা উদাহরণ না দেখালে তোমরা বুঝতে পারবে না যে কেমন হয়, বইতে কেমন দেওয়া থাকে অ্যাকচুয়াল গণিতগুলো। তো বইতে এমনই দেওয়া থাকে, এ বি এর বয়স 10 বছর, তারপরে দেওয়া থাকবে সি ডি বয়স 15 বছর, আর দেওয়া থাকবে ই এফ জি তিনজনের বয়স 2 বছর। তো এখানে দুজনের মিলে 10 বছর বলেনি, এখানে বলে দিচ্ছি দুজনের 10 বছর করে বয়স। তাহলে এরও 10 বছর বয়স, বিরও 10 বছর বয়স, সি এরও 15 বছর বয়স, ডি এরও 15 বছর বয়স, ই এফ জি সবারই কিন্তু 2 বছর করে বয়স। তাহলে আমরা কি করতে পারি এখানে? তাহলে আমরা করতে পারি, তো এখানে আমরা করতে পারি, তোমাদেরকে শর্টেই বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে চল লিখতে পারো, এক্স সাফিক্স আই। যখন এইরকম বলবে তখন 3টে স্টেজে করে নেবে। প্রথমে এরকম করে 3টে স্টেজ করে নেবে। চল হয়ে গেল আমাদের। তারপরে আছে পরিসংখ্যা, যেটাকে আমরা এফ আই দিয়ে ডিনোট করছি। তারপরে আসবে এক্স আই এফ আই, মানে এই দুটোর গুণফল। তো প্রথমে আসবে, তো চলে আমরা কি দেখেছিলাম? চলে আসবে 10, সিডি এর ক্ষেত্রে আসবে 15, ইএফজি এর ক্ষেত্রে আসবে 2। তো 10 বছর করে কতজনের বয়সের কথা বলা আছে? এখানে 2 জনের বয়সের কথা বলা আছে, তার মানে পরিসংখ্যানে আসবে 2।
15 বছর করে দুজনের, তার মানে এখানেও আসবে 2, আর 2 বছর করে কিন্তু এখানে বলা আছে 3 জনের, তাহলে কত আসবে? 3 আসবে। তাহলে এখানে কি করতে বলেছে? গুণ করতে বলেছে। এই এক্স আই এফ আই এর গুণ কিছু নেই, মানে ভিতরে কিন্তু গুণ আকারে আছে। তো কত হবে? 10 2 20, 15 2 30, 2 3 6। তো এরপরে তোমাদেরকে সব সময় গড় বের করতে হলে এখান থেকে এইগুলোকে সবগুলোকে যোগ করতে হবে, আর এইটাকে সবগুলোকে যোগ করতে হবে। এই পরিসংখ্যা আর এইখানে যে তোমরা যেটা পাবে যে কলমটা, সেটাকে সবসময় দুটোকে যোগ করে নেবে। তো এটাকে যোগ করলে আসবে সামেশন অফ এক্স আই এফ আই 56 আসবে, আর এখানে এটাকে যোগ করলে সামেশন 7 আসছে। আমি সামেশান কেন ইউজ করলাম? এটাকে বলে, এই চিহ্নটাকে বলে সামেশান। সামেশান মানে সবগুলোকে একসঙ্গে যোগ করা, সবগুলোকে একসঙ্গে যোগ করলে তখনই সামেশান চিহ্নটা বসে। যেমন এখানে সবগুলোকে একসঙ্গে যোগ করেছি, তাই এই এক্স আই এফ আইয়ের সামনে আমি সামেশান কথাটা অ্যাড করেছি। এটাকে কি বলে? সামেশান। সামেশান 56 আসছে। তাহলে এখানে যদি আমরা গড় বয়স বার করতে বলি, সবার যদি গড় বয়স বার করতে বলি, তাহলে আমরা কী করব? এখানে গড় বয়স হবে, গড় বয়স এরকমই হবে। তো গড় বয়স 8 বছর পেলাম আমরা। তো এইরকমই সাধারণত এইরকমই গণিত থাকে, বা এর থেকে একটু হয়তো ঘুরিয়ে দিতে পারে, কিন্তু তোমাদেরকে আমি এমন করে বোঝাবো যে তোমাদের ইজি লাগবে। তো চলো আমরা গণিতে আসা যাক। তো স্টুডেন্ট, আমরা একের দাগের গণিতটা তুলে ফেলেছি। তো একের দাগের গণিতটা আমি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। দেখো তোমরা, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। বইতে লেখা আছে, যেমন লেখা আছে তেমনই আমি তুলেছি। এখানে দেওয়া আছে বন্ধুদের বয়স, বছরে দেওয়া আছে এটা 15 বছর, 16 বছর এরকম দেওয়া আছে, আর বন্ধুদের সংখ্যা 4 7 10 এরকম দেওয়া আছে। তো তোমাদের আমি বুঝিয়ে দিই গণিতটা, যে বন্ধুদের সংখ্যা 4 জনের বয়স 15 বছর করে, 7 জনের বয়স ছিল এই 40 জন গ্রুপের মধ্যে, 4 জনের বয়স 15 বছর করে ছিল, 7 জনের বয়স 16 বছর করে ছিল, 10 জনের বয়স 17 বছর করে ছিল, আবার 10 জনের বয়স 18 বছর করে ছিল, আবার 5 জনের বয়স 19 করেছিল, 4 জনের বয়স 20 করেছিল। তো এখানে আমাদের বের করতে বলে যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করি, বন্ধুদের যে বয়সের গড় সেটা প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। তো তোমাদেরকে বলেই দেবে যে কোন পদ্ধতিতে বের করতে হবে। তো প্রত্যক্ষ পদ্ধতি সব থেকে ইজি, যেটা আমি তোমাদেরকে এখনই করাবো। তারপরে কল্পিত গড়, তারপরে আসবে ক্রমবিচ্যুতি গড়। তো ওই দুটো আজকে আমি করাবো না, শুধু একমাত্র প্রত্যক্ষ গড়ে যে সমস্ত গণিতগুলো আছে সে সমস্ত গণিত আমি তোমাদের করাবো। তো প্রত্যক্ষ গড়ে করতে গেলে সবসময় তোমাদেরকে 3টে ছক কাটিয়ে নিতে হবে। 3টে ছক, এই একটা হলো, এই একটা হলো, আর এখানে একটা করবে। তো তোমাদের 3টে ছক কাটিয়ে নিতে হবে। প্রথমে আমি কি লিখবো? প্রথমে আমি, তোমরা দেখেইছো যে আমি আর বলছি না, বয়স, এখানে বয়সটা লিখবো শুধু আমি, বয়স এক্স আই। তারপরে কি লিখবো? পরিসংখ্যা জায়গায় দেওয়া আছে বন্ধুর সংখ্যা আমরা লিখবো না, আমরা লিখবো পরিসংখ্যাকে আমরা সবসময় এফ সাফিক্স আই দ্বারা ডিনোট করি। আর এখানে কি আসবে? এক্স আই এফ আই। তো যখনই প্রত্যক্ষ গড় বের করতে বলবে, সবসময় 3টে ছক প্রথমে টাঙিয়ে নেবে। তারপরে একটা আসবে এক্স আই, একটা আসবে এফ আই, একটা আসবে এক্স আই এফ আই। তো হ্যাঁ, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। তো আমি এখন বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। সব ক্ষেত্রে যে প্রত্যক্ষ গড় বের করতে বললে যে এই 3টে ছক টাঙাতে হবে এরকম কোনো না, অনেক জায়গায় ব্যতিক্রম আছে, সেগুলো খুব অল্প জায়গায়। তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখলে কিন্তু বুঝতে পেরে যাবে। তো চলো এই গণিতটা করা যাক। মেনলি কিন্তু এইরকমই হয় গণিতটা, প্রত্যক্ষ গড় বের করতে বললে 3টে ছক টাঙাতেই হবে। তো চলো আমরা করি। তো হ্যাঁ, তোমাদের মনে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা কেন বন্ধুর সংখ্যাকে এক্স আই ধরলাম না, কেন পরিসংখ্যানকে এফ আই ধরলাম না, কেন পরিসংখ্যানকে এক্স আই ধরলাম না। তো তোমাদের আমি এই ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। যেটা প্রথমে লেখা থাকবে না, এই যেটা প্রথমে লেখা থাকবে, এটাকে সবসময় তোমরা অলওয়েজ এক্স আই ধরে চলবে, আর যেটা এই সেকেন্ড ছকে দেওয়া থাকবে সেটাকে সবসময় তোমরা এফ আই ধরে চলবে। তো চলো এবার গণিতটা করা যাক। তো এখানে এবার এই দুটো গুণ করতে হবে।
তো গাইজ আমি বসিয়ে নিয়েছি সবগুলো, আর এগুলো গুণ করে নিয়েছি। তোমরা একবার গুণটা দেখে নেবে যে কোথায় ঠিক হচ্ছে কোথায় ভুল হচ্ছে। তো আমি সবসময় গড় বের করার ক্ষেত্রে কী দুটো ক্যালকুলেট করতে বলেছিলাম প্রথমে, কোন দুটোকে? এই এফআই অ্যান্ড এক্সআই এফআই। তো যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু সামনে একটা সামেশান চিহ্ন আছে, সামেশান এফআই সমান এটা বের করতে হবে, আর এটা সামেশান অফ এক্সআই এফআই এটাও বের করতে হবে। তো তোমরা যোগ করে দেখবে যে এটার মান আসছে কিন্তু অ্যাকচুয়াল 697, আর এটার আসছে 40। তোমরা একবার দেখে নিতে পারো। তো তারপরে ভাগ করতে হবে সামেশন অফ এক্সআই এফআই ভাজিত সামেশন অফ এফআই। তাহলে মান কত ছিল? 697 ভাজিত 40। তো এখানে অ্যাপ্রক্স আসছে আমাদের 17.425। তোমরা একবার ভাগ করে দেখে নিতে পারো। তো আমরা কি করব, আমরা দশমিকের পরে দুটো সংখ্যা নেব। তো 17.43। তো 3টা কেন লিখলাম? এখানে তো 2 ছিল। তো যদি দুটো সংখ্যার পরের সংখ্যাটা যদি তোমাকে দেখতে হবে, দুটো সংখ্যার পরের সংখ্যাটা যদি 5 বা 5-এর থেকে বেশি থাকে তাহলে আমাদের এর সঙ্গে 1 যোগ করতে হয়। যদি 5-এর কম থাকতো তাহলে কিন্তু এখানে 2-এর জায়গায় 2 বসে যেত। তো অতএব 5 আছে মানে আমরা 17.43 লিখব। তো প্রথম গণিতটা আমাদের কমপ্লিট। সেকেন্ড গণিতে যাবো আমরা, দেখব। তো গাইস 2-এর অঙ্কটা আমি তুলছিলাম, তার মধ্যে আমি দেখতে পেলাম যে সেটা কল্পিত গড় বের করতে বলেছে। তাই জন্য আমি আর কল্পিত গড়ে যাইনি, যেহেতু আমি বলেছি তোমাদের কাছে কল্পিত গড় শেখাবো না। তাই 3 নম্বর গণিতটা আমি তুলে নিয়েছি, যেখানে কল্পিত গড় বের করতে বলেনি, কিন্তু একই রকম পুরো আছে। যেখানে বের করতে বলেছে এর মানটা বের করতে বলেছে, যে এর মান। এখানে কিন্তু যৌগিক গড়ের মান দেওয়া আছে। আচ্ছা, যৌগিক গড় বলতে তোমরা কিন্তু একটু ভয় পেয়ে যেতে পারো যে যৌগিক গড়টা আবার কি, দাদা তো আমাদের যৌগিক গড় শেখায়নি। তো যেটাই আমরা গড় বার করা শিখেছি সেটাই হলো অ্যাকচুয়াল যৌগিক গড়। তো এখানে এর মানটা ক্যালকুলেট করতে বলেছে। তো এখানে এরকম দেওয়া ছিল, আমি এরকম এই ফরম্যাটে লিখে নিয়েছি। তো আমি আর কষ্ট করে কোশ্চেনটা তুলিনি, তোমরা একটু দেখে নিতে পারো যে চল পরিসংখ্যা বলে এরকমভাবে দেওয়া ছিল, মানগুলো আমি জাস্ট পুট করেছি। তো চলো গণিতটা করতে থাকি, তোমরা দেখতে থাকো যে এর মানটা কেমন বেরোয়। তো সবার প্রথমে আমি এই দুটোই গুণ করে নেবো, এক্সআই এফআইকে। তো গুণ করে আমাদের কমপ্লিট। এরপরে এই দুটোকে যোগ করতে হবে। তো তোমরা জানো যে গড় বের করতে হলে কীরকমভাবে করতে হবে, এই দুটোকে যোগ করতে হবে। তো গাইজ আমরা ক্যালকুলেশন করে নিয়েছি, এফআইয়ের মানটা 50 এসছে। আর দেখো এক্সআইয়ের এফআইয়ের মানটা এই যে 530 + 25 এসছে। এরকম কেন হলো? কারণ সাধারণ সংখ্যার সঙ্গে কখনো এরকম সংখ্যা যোগ হয় না, তোমরা আগেই জেনেছো। তাই জন্য ক্যালকুলেশনটা এরকম হয়েছে। তো তারপরে দেখো যে গড় বার করার সূত্র আমরা লিখেছি, সেখানে মানগুলো ক্যালকুলেট করেছি, মানগুলো পুট করেছি জাস্ট। 530, এটা কিন্তু 530 + 25, কারণ এর মানটা এখানে পুট করেছি এই মানটা অনুযায়ী। তারপরে এফআইয়ের মানটা এখানে পুট করেছি। পুট করার পরে দেখো সিম্পল ক্যালকুলেশন করেছি, এটার সঙ্গে কোনাকুনি গুণ করেছি, কোনাকুনি গুণ। তো 50-এর সঙ্গে এটা গুণ করে দেখো তোমরা 1030 এসছে, আর এর নিচে 1 আছে, তো 1-এর সঙ্গে যা গুণ করবে সেটাই আসবে। তো এরপরে আমরা 25 এটাকে এধারে রেখে 530টাকে ওধারে পাঠালে দেখো বিয়োগ হয়। এখানে 1030 - 530 করলে 500 আসে। তারপরে তো এর মানটা বের করার জন্য আমরা 500 ভাজিত 25 করলাম। তো এখানে অ্যান্সারটা এলো 20। তো এখানে এর মানটা এলো 20। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে যাবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও।